আমার নবী যায় মদিনার দিকে, পিছনে ফিরা খানায় কাবার দিকে তাকায়। নবীর মনটা যেন মক্কা ছেড়ে যেতে চায় না গো। পিছন ফিরে চায় আর নবী কান্দে। নবীর কান্না দেখা বনের পশুরা পর্যন্ত কান্দে রে, কিন্তু বেঈমান আবু জাহেলদের মায়া লাগে না। কথাখন ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক কিনা? আমার যুবক বালক, বনের পশু পাঙ্কিরা, এ বেড়া বকরিরা আমার নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা ও তাইবারা আমার নবীরে পাগল পাগল বইলা বিটা বাড়ি সারাইছে। আমার নবী চোখের পানি গুলা লইয়া বাপ দাদার বিটা ছেড়ে সুদূর মদিনার দিকে রওনা দিল এক বুক ব্যথা লইয়া। আর খানা কাবার দিকে তাকায় বলে, মালিক আমার মনটা চায় না গো, খানা কাবা রেখে আমি দূর মদিনায় চলে যাই, আমার মনটা চায় না। এই যে খানা কাবা, আল্লাহর নবী বলেন, কাবারে তোরে সাইরা যাইতে আমার মনটা চায় না। নবী কান্দে। আল্লাহর নবী মদিনায় যখন পৌঁছে গেল, মদিনায় যাওয়ার পরে একটা বছর যখন মদিনায় হয়ে গেল, তখন আবু জাহিল্লা মক্কা থেকে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ মদিনায় গেছে, যদি তার দল বড় হয়ে যায়, যদি আবার দল বড় করে মক্কায় হামলা করে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। যেমন শয়তান তার ভাবনাটাও শয়তানি, কথা হয় না? কত আল্লাহর নবী সব সাইরা দিয়া মদিনায় গেছে। আবু জাহেলের সেখানেও ঘুম নাই, যদি মুহাম্মদ আবার ফিরে আসে। তাই আবু জাহেল সিদ্ধান্ত নিল 1000 অস্ত্র সহ, 1000 বাহিনী অস্ত্র সহ, লোহার পোশাক পরিধান, এমন ভাবে যুদ্ধের পোশাক পরে 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আবার মদিনায় রওনা দিছে। চিন্তা করতেছেন, 13টা বছর তোরা নির্যাতন করলি, 13টা বছর এক ছাটিয়া আমার নবীরে মারল, সাহাবীদেরকে মারল, এবার নিজের দেশ ছাইরা বিদেশ চলে গেল, সেখানে গিয়েও শান্তি নাই রে।
আবু জাহিল আমার নবীরে মারার জন্য 1000 অস্ত্র নিয়া মদিনার দিকে রওনা দিছে। আল্লাহর নবীর কানে যখন খবর পৌঁছে গেছে, নবী গো আবু জাহিল 1000 বাহিনী লইয়া আমরার সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহর নবীর মনটা ভেঙে গেছে। কারণ নবী যে সাহাবীদেরকে নিয়ে মদিনায় আসছে, হাতে গোনা কয়েকজন সাহাবী 13টা বছর নির্যাতন করছে, এখনো শরীরের আঘাত এখনো শুকায় নাই, আঘাতের চিহ্নগুলি এখনো শুকায় নাই, পেটেও খাবার নাই রে, শরীরেও পোশাক নাই, হাতে অস্ত্র নাই, কেমনে যুদ্ধ করবে, কেমনে 1000 বাহিনীর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়া 2টা হাত আসমানের দিকে উঠায়া বলে, মালিক 40টা বছর আমি চুপ ছিলাম গো, আপনার ওয়ার্ডারে 13 বছর নির্যাতন সহ্য করছি, আপনার ওয়ার্ডারে আল্লাহ আপনি আবার ওয়ার্ডার দিছেন মদিনায় আসতে, মদিনায় আসলাম আপনার ওয়ার্ডারে। আমার হাতে গোনা কয়েকজন সাহাবী, পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই, আল্লাহ 13 বছরের আঘাতের চিহ্ন আমার উম্মতের মধ্যে এখনো দৃশ্যমান। আমার এই সাহাবীদের উপরে যদি 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী হামলা করে, যদি আমার কলিজার টুকরা সাহাবীরা শাহাদাত বরণ করে গো মালিক, বলো না তোমার জমিনে কি আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে? আল্লাহর নবীর হৃদয় বিদারক কান্না, আসমান জমিন যেন বাড়ি হয়ে গেছে রে। নবী এত কান্না শুরু করছে, আল্লাহ আমার এই সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, বলো না আমি কারে দিনের দাওয়াত দিব? এই জমিনে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না, কেউ আল্লাহ বললে ওয়ালা থাকবে না গো মালিক। তোমার জমিনে যদি তুমি আল্লাহ বললে ওয়ালা রাখতে চাও, তোমার জমিনে যদি আল্লাহ বলার দরকার প্রয়োজন হয়, তাহলে এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দাও। নবী হাত তুলছিল এইভাবে, হাত চলে গেছে উপর দিকে। হযরত আবু বকর পিছন দিক দিয়ে জড়ায় ধরে কান্দে আর বলে, নবী গো কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। তখন নবীজি আপনি যে কান্দেন, আপনার কান্না সাহাবীদের মনে দারুণ ব্যথা লাগে, আপনি কানলে আমরা শক্তি হারায়া ফেলব। না নবী কান্দেন না, আমি আবু বকরের বিশ্বাস আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। চিৎকার দিয়া কোনি সুবহান, আর জোরে কোন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আবু বকর এটা আমার বিশ্বাস, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। নবীজি কান্দে, আবু বকর সান্ত্বনা দেয়। একটা দৌড়মাইরা হাবিবে কিবরিয়া মুহাজির আনসার সাহাবীদের সামনে গিয়া বৈশা গেল, গিয়া বলেন, সাহাবীরা রে শুনছনি যুদ্ধের জন্য আবু জাহেল তার বাহিনী নিয়ে আসতেছে, তোমরা কি আমারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া চলে আসবা? তোমরা কি আমারে যুদ্ধের ময়দানে একা ছেড়ে দিবা? নবীজির এই দৃশ্য দেখে একজন সাহাবী দাঁড়ায়া বলে, নবী গো আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত পাইছেন? আমরা মুসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলছিল আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা নাই। নাউজুবিল্লাহ, আমরা মুসা নবীর উম্মত না, আমরা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার সাহাবীদের কথায় নবীর সাহস পেল, নবীর একটু আনন্দ আসলো যে আমার সাহাবীরা আমারে ছেড়ে দিবে না। একজন সাহাবী বলে, হুজুর আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, জীবন চলে যেতে পারে, আপনার শরীরে একটা তীরের আঘাত করতে দিব না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ শুরু করলেন। আল্লাহ বলেন, বন্ধু মন ঘাবড়াইবেন না, 40 বছর চুপ ছিলেন আমার ওয়ার্ডারে,
13 বছর মাইর খাইছেন আমার ওয়ার্ডারে, মদিনায় আসছেন আমার ওয়ার্ডারে। তাই বন্ধু আপনি ঘাবড়াবেন না, আসমান থেকে মালাইকা পাঠাইছি, টেনশন করার কোনো কারণ নাই। আপনার যা কিছু আছে তা লইয়া যুদ্ধে নামেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। চিৎকার দিয়া কোন সুবহান। এবার নবী যুদ্ধে নামলো। লম্বা ঘটনা সংক্ষেপে করতেছি। যুদ্ধে যখন শুরু হয়ে গেল, সাহাবীরা খেজুরের ডাল লইয়া নামছে, তরবারি নাই, অস্ত্র নাই। খেজুরের ডাল লইয়া আল্লাহু আকবার বলে যখন মাঠে নামছে, কুচি কাটা শুরু করছে, কুচি কাটা। হাজার হাজার সেনাবাহিনী আবু জাহেলের অস্ত্র সহ, পোশাক সহ, ট্রেডিং প্রাপ্ত সবগুলারে কুচি কাটা শুরু করছে। বেঈমানরা ছুটাছুটি শুরু করছে, পালাইয়া দৌড়াইতে লাগলো। পাগল পাগল হইয়া বাহিনীরা দৌড়ায় আর পলায়। এদের মধ্যে একজন ডাক দেয়া হয়, বেড়া আমরা 1000 অস্ত্র আছে, পালাস কেন? হয় এদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না। বলে কেন? এরা তরবারি তুলে একটা আসমান থেকে লামে 70টা। জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবা, তোমরা বিজয় হইবা, তোমরা বিজয় হইবা। তবে শর্ত হলো তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ বদরের যুদ্ধ 313 জন দিয়া একেবারে বিজয় দিয়া দিছে। এরা এমন পরাজিত হইছে বেঈমানরা, কেউ জাহান্নামে চলে গেছে, কেউ বন্দী হইছে, কেউ পলায়া গেছে। আর এটার নেতৃত্বে ছিল আবু জাহেল। নেতৃত্বে কে ছিল? আবু জাহেল। অহংকার গর্ব নিয়ে আসছিল যুদ্ধ করার জন্য। আল্লাহ কয় আবু জাহিল্লারে বড় কোন সাহাবী দিয়া আমি মারি নাই। 13 বছর 11 বছরের 2 বাচ্চারে দিয়া, মাআজ আর মুআজ 2টা ভাই 11 বছর বালেগ হয় নাই। এই 2 ভাই আবু জাহিল্লারে সাইজ করছে। ওই যে অহংকার নিয়ে আসছিল। আল্লাহ খান না বালক 2 বাচ্চা দিয়া তোরে হুতায় আলাইছি, বড় বড় বেড়াগিরি দেখাইছ, ছোট বাচ্চা দিয়া হেরে হুতায়া দিছে। আল্লাহ মুসলমানরে বিজয় দিছে। এই বিজয় কি অস্ত্রের বলে হইছে না ইমানের বলে? আমার যুবক ভাইরা, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা দুইটা নয়, অসংখ্য শত শত যুদ্ধ হইছে। সব যুদ্ধে আল্লাহ মুসলমানরে বিজয় দিছে। যুদ্ধের পরে যখন মদিনায় প্রায় 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর হয়েছে। মানে মক্কার থেকে যে আসছিল 6 বছর হয়ে গেছে। 6 বছর পরে আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখছে সাহাবীদেরকে নিয়া বেড়া বকরি লইয়া মক্কায় গেছে হজ করার জন্য। হজ উমরা করে নিরাপদে আবার মদিনায় আসছে। স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে নবী স্বপ্নটা বলল, ও সাহাবীরা শোনো, স্বপ্নে দেখছি আমি তোমাদেরকে নিয়ে গেছি মক্কায় হজ উমরা করার জন্য, আবার নিরাপদে মদিনায় আসছি। হযরত ওমর লাভ দিয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়া দাঁড়ায় বলে, হুজুর আপনার স্বপ্ন তো আর স্বপ্ন নয় গো, এটা তো ওহী। আপনার স্বপ্ন বাস্তব। 6টা বছর হয়ে গেল নিজের মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ, বিটা বাড়ি ছাইরা আসছি, আজও মক্কায় যেতে পারি নাই। আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, নিরাপদে গেছেন, নিরাপদে আসছেন, তাহলে বাস্তব, চলুন আমরা হজ উমরা করতে যাব। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া প্রায় 1500 সাহাবী লইয়া মক্কার দিকে রওনা দিছে। মক্কার দিকে রওনা দেওয়ার পরে মক্কার দ্বার প্রান্তে নবী চলে গেছে। মক্কা থেকে 21 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। কি বিয়া? মক্কা থেকে 21 কিলোমিটার দূরে হলো হুদাইবিয়া নামক একটা জায়গা। সেখানে নবী গিয়া তাবু টাঙাইছে। ওই দিকে তখন মক্কার নেতৃত্ব যে দিত তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কানে গিয়া পৌঁছে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে বাহিনী লইয়া আসছে মক্কা দখল করার জন্য। মক্কা দখল করার জন্য জোরে বল নাউজুবিল্লাহ। কি করছে আর কি প্রচার করছে বুঝছেন?
সাংবাদিকরা যা দেখে তা প্রচার না কইরা উল্টা পাল্টা প্রচার করেনি। তো নবী আসছে হজ করার লেগে গিয়া প্রচার করছে মক্কা দখল করবার লেগেছে। চিন্তা করছেন কত বড় বাটপা লাগাই দিছে দরবার। আবু সুফিয়ানের শান্তি গরম হয়ে গেছে, কারণ গরম হওয়ার কথা। যত যুদ্ধ করছে একটা যুদ্ধেও তারা জিততে পারে নাই, সবগুলা যুদ্ধে তারা হার মানছে, জনমের মতো মার খাইছে, ধন সম্পদ সব ফালাইয়া বাকছে। এখন যদি হুনে শত্রু আমার বাড়ির কাছে, এরা ঘুমাইব। মক্কার সব মানুষের ভিতরে মনে করেন হার্টবিট বেড়ে গেছে, সর্বনাশ। মদিনায় গেরালো যুদ্ধ করে পারি না, এখন আমার বাড়িতে পড়ছে, মক্কা তো দখল করে নেব। আবু সুফিয়ান আর ঘুম নাই, পাগল হয়ে গেছে, কি করব কি করব। ঘটনাক্রমে যখন আবু সুফিয়ান চতুর্দিক দিয়া ঘোষণা করে দিছে, রাসূলের কাছে লোক পাঠাইছে, যা আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, এখানেই থাকবেন, এখান থেকে চলে যাবেন, মক্কায় ঢোকার প্রবেশ পথ আপনাদের জন্য বন্ধ। রাসূল কইয়াল, আমি তো আইছি উমরা হজ করার জন্য, তোমরার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমাদের সাথে আমাদের কোনো আদাওয়াতি নাই। আমরা আসছি আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে, আমরা জিয়ারত করে কোনো কিছু বলবো না, আমরা আবার চলে যাব মদিনায়। কিন্তু কাফেরদের কথা হলো সাবধান, আর সামনে আগানোর কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিল যে এরা তো ভুল বুঝছে, এরা সঠিকটা বোঝানি দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মেয়ের জামাই, আবার ভদ্র নম্র ব্যবসায়ী শিল্পপতি, উনাকে সাহাবীদের পক্ষ থেকে পাঠাইছে মক্কায়। বলছে তুমি গিয়ে তাদেরকে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা হজ করার জন্য। উসমান যখন গেল মক্কা, হেরা করলো কি, হযরত উসমানকে বন্দী করে রাখছে। কথা বুঝতেছেন? উসমানকে কি করছে? বন্দী করে রাখছে। ইগানো সাংবাদিকরা কিছু ভুল করছে। সাংবাদিকরা করলো কি, রাসূলের কাছে খবর পৌঁছাইছে আপনার উসমানকে তারা হত্যা করছে। কথা বুঝুননি? আপনাদের ওয়াজ উনার মন মানুষ তো খুব কমে গেছে গা, অনেক সময় তো কোন সময় থেকে ওয়াজ শুনতেছেন আর কত ফজর পর্যন্ত ওয়াজ চলবো, কিন্তু আমি যাবো না। আপনারা বই আল্লাহ বিল্লাহ করবেন, নামাজ করবেন, জিকির আজকার করবেন, মনোযোগ দিয়ে শুনেন। ঘটনাটা কি ঘটলো খবর দেন, চতুর্দিকে উল্টা হল্লা লাগাই দিছে। সাংবাদিক নামের সাংঘাতিকরা যেমন এখনো বেজাল লাগায়, তখনও বেজাল লাগাইছে। রিপোর্ট পৌঁছায় দিছে আপনার উসমানকে তারা হত্যা করছে। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বসা ছিল, রাসূল দাঁড়ায় গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, রাসূল খেপে গেছে। আসলে তো রাগ ওঠার কথা, আমি পাঠাইলাম আমার পক্ষ থেকে তাদেরকে বোঝানোর জন্য, আমার লোক হত্যা করবে, এটা কি মেনে নেওয়া যায়? রাসূলের রাগ উঠছে। আল্লাহর রাসূল লাফ দিয়া কয়, যদি আমার উসমানকে হত্যা করে থাকে, তাহলে আমি উসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। কি বুঝলেন? ইসলাম খালি নরমের মধ্যে না, গরম হন লাগে। কথা কয় না দি? রাসূল নিজে গরম হয়েছে, রাসূল নিজে গরম হয়ে গেছে। গরম হইয়া কয়, যদি উসমানের রক্তের বদলা না নেই মদিনায় যাব না। বায়াত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম নবীর এই কথার উপরে সবাই বায়াত গ্রহণ করতে লাগলো, হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করছে। এখান থেকে বায়াত শুরু হয়। আর আমরা এখন এই বায়াতরে ছাইলে ডালে খিচুড়ি বানাইছি, কথা কয় না? তখন এটা বায়াত বানাইছি, লাউ দেও, গরু দেও, ছাগল দেও, ডিম দেও, মুরগ দেও। এটা খাইবার লেগে বায়াত করছি না, রক্ত দেওয়ার বায়াত ছিল, রক্ত দেওয়ার। আর এই বায়াত এখন ডিম আর মুরগে চাউলে ডালে খিচুড়ি বানায় মানে পুরুষ তুলি হুক্কুর হাক্কুর দিয়া, নাচা নাচি, বেড়া বেডি, গাঞ্জা মাঞ্জা দিয়া অন্ধকার করে লায়। চূড়া, এটি দেখো ইমান চূড়া দিছে। বায়াত গ্রহণ করছে রক্ত দিবার লাগিয়া, এখন বেড়ি দিয়ে ভাও ঠিকানা শুরু করে দিছে। বাস্তব না বাস্তব? এইখান থেকে বায়াত শুরু হয়। রাসূল বলছেন বায়াত গ্রহণ করছিল, এটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বলুন কি ছিল? রক্ত দেওয়ার জন্য। সেদিনের ঘটনা শুনেন, অনেক সাহাবী নিয়ে কিন্তু মদিনার থেকে আসছিল। যখন রাসূল বলছে বায়াত গ্রহণ করো, এই সাহাবীদের মধ্যে কিছু মুনাফিক ছিল। এরা যখন দেখছে সব বনা যুদ্ধ যাবো গা, আমরা তো ইসলাম এখানে বেড়া বকরি খাইবার লেগিয়া উমরা হজ করুম, গুরুম একটু আনন্দ ফুর্তি করুম, আর বেড়া বকরি দেখাইলাম। ওহন দিহি কই কেন যুদ্ধ হইব, আমরা নাই। এখন এই যে সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল, এটা বেরিয়ে গেছে না। এরা হুজুর আমার ভেড়া বেদনা করে, হুজুর আমার চলছে, হুজুর আমার মাথা ঘুরায়, হুজুর আমার জন্য কিতা কিতা করেন ভিতরে।
রাসূল কয় সর্বনাশ, বায়াতের কথা শোনার পরে তোরা কিতা কিতা করে বলে, হ কিতা কিতা করে, কিতা কিতা করলে আর যুদ্ধ যাওয়া লাগবে না, যা। আল্লাহ খবর পাঠাইছে যে মুনাফিক মুসলমানের দেশ দুইরা আইসিন খাসি খাইতো, খাসি হয়ে গেলে আইসিন। এটা খাওয়াইনা গোষ্ঠী, এটি রক্ত দইনা গোষ্ঠী না। দেখবেন যেটি খাওয়াইনা গোষ্ঠী, যেটি গরু ছাগল ডিম মুরগি খায়, এরা নবীর বিরুদ্ধে কথা বলে খান খাতে বাইরো না। এরা খায় আমরা বছর একবার বাইরে জিলাপি আর বিরিয়ানি খাইবার লেগে, আমরা কি রক্ত দিবার লেগে নি? বাস্তব না বাস্তব? এটিরে কোনো আন্দোলন আমরা জীবনে পাইতেন না। এই 16 বছরের ভিতরে একটারা দুইটা কোনোদিন জেল নিতে দেখছেন? কেড়ে নিত, এরা তো ইতানো নাই। এরার হতিল বাবা আমরা খান খাত মুরগ আর ডিম আর মুরগাইলি চলছে। আমরা গাউয়া ব্যাঙ্গের মতো ফেটটা বানাইতেছি, অসুবিধা না। দুর্নীতি শীর্ষস্থানীয় যারা আছে এর সাথে সম্পর্ক ছিল, কথা বুঝতেন? সব বড় বড় মাগুর মাছের সাথে এরা সম্পর্ক, কিন্তু এরা কোনো সময় সরকারের নজরে পড়ে নাই। তো এই যুগেও এরকম মুনাফিক ছিল। এরা লেবাস সুরতে বুঝাইতো আল্লাহ ওয়ালা, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি, হুদ্দা শয়তানি। বাস্তব না বাস্তব? হুদ্দা শয়তানি। তখন ঘটনা হইল কি, রাসূল বায়াত গ্রহণ করছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। এর মধ্যে আবার এখান থেকে আরেকজনে আবু সুফিয়ানের কাছে খবর পাঠাইছে, রে আবু সুফিয়ান না, এত বছর দিয়ে 6 বছর যুদ্ধ করছ, কোন যুদ্ধে কি তোরা জিততে পারছ? বলে না, খাইছত নি মায়ের খাইছি জনমের মতো, বাপ হারাইছি, চাচা হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি। তো এখন যে মোহাম্মদ আয়া বলছে আমার বাড়ির কাছে, আর এখন আমি যা দেখেছি অবস্থা খারাপ। বলে কি দেখছ? বলে সবাই একজুট হইছে মক্কা হামলা করবে, কারণ তোরা উসমানকে হত্যা করছ, মোহাম্মদের কাছে খবর পৌঁছে গেছে, তাই মোহাম্মদ এখন যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিছে। আবু সুফিয়ান না চিন্তা করলো ঘটনাটা কি, যুদ্ধ করে কেরার সাথে ভাড়া দিব। চিন্তা করতেছে যে লোক কি পরিমাণ আছে, আমরা যুদ্ধ করুম কিনা একটা প্রিপারেশন নিছি। তখন আবু সুফিয়ান না করলো কি, রাত্রের বেলা 2 জন গোয়েন্দা পাঠাইছে, মানে রাসূল কি পরিমাণ লোক লয়ে আইছে এটার উপর ডিপেন্ড করে যুদ্ধের প্রস্তুতি নি বসে। আল্লাহ রাসূলকে আল্লাহ কি পরিমাণ হিকমত দিছে চিন্তা করেন। রাত্রের বেলা সাহাবীরা রান্না করার জন্য রাসূলকে বলছে যে হুজুর রান্না তো করব, চুলা কয়টা লাগবে? রাসূল কয় মিনিমাম 200-250 চুলা বসায় দাও। আচ্ছা কোনটা? 1500 মানুষের জন্য চুলা কয়টা লাগে? হয়ে যে 2টা, কথা ঠিক হয়, সর্বোচ্চ 3টা। ওমা বিশ্বাস বুঝে না, আমরা যে বিয়া বাড়িতে 500 জন মানুষ খাওয়ানো, চুলা কয়টা থাকে? 3টা হইলে তো 1500 মানুষ খাওয়ানি যা। রাসূল কয় 200-250 চুলা করতো। সাহাবায়ে কেরামের মাথা নষ্ট, যদি কি থাকবে। একজনে কয় রাসূল কইছে কোনো কথা নাই, যা কইছে তাও কোনো এটা অঙ্কে মিলতাছে না। মানুষ 200-250 চুলা দেখি তা করো, বলে রাসূল বলছে করতে হবে। চুলা বানানি শুরু করছে রাসূল। এখন চুলা যে বানানি শুরু করছে, 250 চুলাতে আগুন ধরাইছে, ডেকচি বসাইছে। রাত্রে বেলা 2 গোয়েন্দা আইছে, কি পরিমাণ লোক আনছে মোহাম্মদ দেখবার লাগিয়া। আয়া পাহাড়ের বাসা বাঁধা উঠে ছায়া দেহে সভ্য না, ই আগুন কেড়ে চতুর্দিক দিয়ে দেখলে সুলার সুলা, সুলার সুলা। একটা আরেকটারে কই রে 1500 মানুষের 3টা চুলা হয়, এখানে 200-250 চুলা হবে, কত হাজার লক্ষ মানুষের সমাগম। মাইরা লাইব, মাইরা লাইব। এই 2টা দৌড়াইয়া গেছে আবু সুফিয়ানের দ্বারা গিয়া হয় যদি বাঁচতে চাস মক্কা ছাড়। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ঘটনা কি? বলে ঘটনা খুব ভয়ানক, কয়েক লক্ষ মানুষ লইছে মোহাম্মদের। আবু সুফিয়ান এটি কিতাব বলে হ, বলে কেমনে দেখছো? বলে সব না সব। এরা যে খাওয়ান করছে কয়েকশো, খালি চুলা হয়, মানুষ গণন চুলা কইতে তুই বের হয় না, মানুষ গণন কোন সময়। আবু সুফিয়ানের মহা মুসিবত, ঘটনা তো সত্য। আচ্ছা যাক, রাত্রেবেলা কি দেখছো কিনা? বলে দিনের বেলা যাইবে, দিনের বেলা গিয়ে আবার দেখবে, পরে আমরা যুদ্ধ নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলা সাহাবায়ে কেরামদেরকে বললো তোমরা ঘুমিয়ে যাও, আর 20-25 জন তোমরা মিল্লা 2-3টা বাথরুম বানাও। বাথরুম কটা? 2-3টা। চুলা বানাইছে 250, বাথরুম বানাইবার কথা তো ছিল মিনিমাম 1000, খানা দিলে সিরিয়াল গরম লাগতো না। কিন্তু বাথরুম যদি বানায় 3টা, তাহলে কি পরিমাণ সিরিয়াল হইব। সকালবেলা ওই আবু সুফিয়ান আবার লোক পাঠাইছে গোয়েন্দা, দিনের বেলায় সচক্ষে দেখতো মানুষ কি পরিমাণ। এরা আয়া সেরা দেখে বাথরুমের কাছে এমন লম্বা সিরিয়াল শুরু হয়েছে,
সিরিয়াল বাই সিরিয়াল। এরা হয় ঘটনা কি তারে, তাবুর বাইরে বাথরুম অত লম্বা সিরিয়াল, তাবুর ভিতরে কি পরিমাণ, অথচ তাবুতে একজনও নাই, সবাই যে বাথরুম। এরার মাথা নষ্ট, বাথরুমও যদি এই পরিমাণ সিরিয়াল থাকে তাহলে তাবুত কি পরিমাণ আছে। আমরা রাত্রে যেটা দেখছিলাম এটাই কনফার্ম। আবার আবু সুফিয়ান পাঠাইছে দিনের বেলা, তাড়াতাড়ি দৌড় দেন গিয়া আবু সুফিয়ান কই বেটা রাত্রে যা দেখছিলাম ভালোই দেখছিলাম, এখন যা দেখছি রাত্রে টিয়া লোক বেশি লাগতেছে। ঘটনা কি তা বলে, ঘটনা খুব মারাত্মক। বলে কি দেখছো, বলে দূর বেটা তাবুরটা তো গুনছি না, বাথরুমের সিরিয়াল না বের ভাই না। সুবহানাল্লাহ, এটা ছিল আমার নবীর হিকমত। সুবহানাল্লাহ, অল্প মানুষ লই আইছে, যদি এরা জানতো 1500 তাহলে যুদ্ধ শুরু হইতো গা। কিন্তু আল্লাহ কম মানুষ দিয়ে এমন প্রচার করছে যে যুদ্ধ করলে পুরো মক্কা লয়ে যাবো গা। আবু সুফিয়ান না হতে কি করতে হবে, যুদ্ধ তো করণ যেত না এর সাথে, যেই পরিমাণ মানুষ যুদ্ধবাদ দিয়া তাড়াতাড়ি উসমানটা ছেড়ে দিছে। কথা বুঝতেছে, উসমান রাদিয়াল্লাহু ছেড়ে দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে হাজির হয়েছে, আল্লাহ রাসূলকে সর্বনাশ, আমি ভুল নিউজ শুনলাম তোমার হত্যা করছে। কারণ আমার হত্যা করে নাই। রাসূল চিন্তা করলো যে হত্যা যেহেতু করে নাই, আমরা তো যুদ্ধ করার লাগে আসি নাই, আমরা যুদ্ধ করব না, আমরা শান্তিপূর্ণভাবে আমরা মক্কায় ঢুকবো, জিয়ারত করে চলে যাব। এর মধ্যে আবু সুফিয়ানের যত নেতা আছে, পার্লামেন্টের যত সদস্য আছে, সব লই আয় হাজির। কথা বুঝতেছে, রাসূলের সামনে হাজির হয়ে সেটা করতেছে, আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বললেন যে আমরা আসছি হজ উমরা করার জন্য। তখন আবু সুফিয়ান বলল, আপনারা হজ উমরা করতে দিতে পারি, শর্ত আছে। কি আছে? যদি শর্ত মানেন তাহলে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব। আল্লাহ রাসূল বলল যে মক্কায় হজ উমরা করার জন্য শর্ত লাগলে শর্ত মানতে রাজি। এবার বলল ঠিক আছে, একটা সন্ধি হয়ে যাক, তাহলে আমরা এখানে সবকিছু বলে রাখবো, এই শর্ত সাপেক্ষে আমরা সামনে আগাবো। রাসূলের পক্ষ থেকে কয়েকজন আর আবু সুফিয়ানের পক্ষ থেকে কয়েকজন, তারা বলল যে এই সন্ধি চুক্তিটা কাগজে কলমে হতে হবে। পৃথিবীর ইতিহাসে সন্ধি চুক্তি প্রথম কাগজে কলমে শুরু হয়। আর এটার লেখক যিনি ছিলেন, আমাদের এলাকাতে কুইজ প্রতিযোগিতা তো মনে হয় নাই, বিভিন্ন প্রশ্ন আসতে পারে, হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিল, লিখে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লেখক কে ছিল? হযরত আলী ছিল তখনকার এই সন্ধি চুক্তির লেখক। আল্লাহর রাসূল বলেন, আলী তুমি লেখো। তো এরার 5 জনের নেতার নাম লেখছে, আর রাসূলের পক্ষ থেকে 5 জনের নেতার নাম লিখবে, তারপরে তখন এরা আগে চুক্তিটা কি শুনেন। প্রথম নম্বর শর্ত হইল, মক্কার থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, আপনারা ফিরাইয়া দিতে বাধ্য। রাসূল বলছে ফিরাইয়া দিতে বাধ্য। রাসূল বললেন মেনে নিলাম। 2 নম্বর শর্ত হইল, আপনাদের মধ্যে আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য সব চলবে, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না 10 বছর। 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। রাসূল বলল মেনে নিলাম। এরপরে বলল আপনারা এই বছর হজ উমরা করতে পারবেন না। চিন্তা করছে এতক্ষণ কি তলে দরবার হইল, অহন কই হজ উমরা করতে দিত না। তো এই বছর আপনারা করতে পারবেন না, যদি হজ উমরা করতে হয় আগামী বছর আইসা হজ উমরা করবেন, কিন্তু শর্ত কোনো অস্ত্র হাতে আনতে পারবেন না। এটা নিয়ম হইল, যেই জামানায় রাত্রের বেলায় মানুষ বাথরুমে গেল একটা অস্ত্র রাখুন লাগছে সাথে, রাতের বেলায় যদি অন্ধকারে বাপ আর সন্তানে লেগে যেত মায়ের, সারা রাত তোর বাড়ি তো সহায় লাগলে দেখো বাপের প্রতি মায়ের লাগছে। কথা বুঝতেছে, এটা এমন জামানা ছিল, মানে একটা মানুষের কাছে সবসময় তার নিজের দেহ রক্ষা করার জন্য একটা অস্ত্র থাকতো। ওই জামানায় এরা কোনো অস্ত্র আনতে পারবে না। তার মানে একচাটিয়া একতরফা এরা শর্তগুলা দিতেছে, যেগুলো অযৌক্তিক। রাসূলি অযৌক্তিক শর্তগুলা মেনে নিছে, একটার পর একটা জন মানা শুরু করছে। সাহাবীদের আর ধৈর্য নাই, এরা বললো যে আল্লাহর রাসূল কেন এদের অযৌক্তিক শর্তগুলা একের পর এক মেনে নিচ্ছে, আমরা খালি অর্ডার দেব, একটার গর্দান আমি রাখবো না। হযরত উমর তরবারি লয়ে খাড়ি গেছে, খারে কই হুজুর কিসের চুক্তি আর কিসের তর্ক, অর্ডার দেন, গর্দান ফলায় দেই। আল্লাহ রাসূল কই উমর ঠান্ডা হোক। রাসূল তো জানে উমরের মেজাজ গরম হয়েছে, ঠান্ডা হোক। ঠান্ডা হইতে হয়েছে উমর ঠান্ডা গেছে। এখন সব চুক্তি হওয়ার পরে কাগজে লেখা হইব, 5 জন সর্দারের নাম লেখছে। প্রথম আমাদের 5 জনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওহনেরা কয় যে না আমরা চুক্তি মানি না, শর্ত মানি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কত বড় গাঢ় তেরা! তোরা এক সাইডটা শর্ত দিলি, তখন লেখালেখি হয়েছে আমরা মানি না। তুই জিগায় মানুষ থাকে রে, হয় তোমরা রাসূলুল্লাহ শব্দ লেখলা কেন? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লিখতে পারবা, রাসূলুল্লাহ লিখতে পারবা না? নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে হবে? চিন্তা করে রাসূলুল্লাহ লেখন দিতে। হযরত উমরের ধৈর্যের বাদ ছিঁড়ে গেছে। হযরত উমর বলল, হুজুর আমি আর পারতেছি না, অর্ডার দেন। কিসের চুক্তি আর কিসের সন্ধি? একটারও আমি আর এখান থেকে যেতে দিলাম না। রাসূল বললেন, উমর শান্ত হও, আমি তাদের চুক্তি মেনে নিছি। হযরত আলীকে রাসূল বলেন, রাসূলুল্লাহ কেটে দাও। কথা বুঝতেছেন? হযরত আলী বলেন, আগে নবীজি আপনার আপন ছোট ভাই আমি, আপনার মেয়ের জামাই আমি, আমি আপনার একজন উম্মত, আপনি আমার রাসূল। জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমি বেয়াদবি করি নাই, জীবনে আপনার কথা আর অবাধ্য হই নাই, কিন্তু আজকে আমি আপনার কথাটা রাখতে পারলাম না। নবীজি আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। হযরত আলী বলে, হাবিব, পয়গম্বর, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু নিজের হাত দিয়া রাসূলুল্লাহটা কেমনে কাইটা দিই? সমস্ত সাহাবীদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। কেউ সহ্য করতে পারতেছে না আমাদের নবীর জন্য আমরা জীবন দেই, আর সেই নবীর নাম কেটে দেওয়ার এত বড় সাহস পাইল কোথায়? সাহাবীরা ধৈর্য ধারণ করতে পারতেছে না। উমর খালি তরবারি বাইর করার দুখায়, খালি অর্ডার দিতে মেলে। আল্লাহর নবী বললেন, আলী তুমি পারবা না বলে, হুজুর আমি জীবন দিব, আপনার নাম কাটবো না। আল্লাহর নবী তখন হাতে কলম নিয়া রাসূলুল্লাহ শব্দটা নিজের হাতেই কেটে দিল। এখন প্রশ্ন হলো, নবী তো দুনিয়াবি লেখাপড়া জানতেন না, আল্লাহ দুনিয়ার কোনো এলেম, কোনো শিক্ষক দিয়া নবীরে শিক্ষা দেয় নাই, তাহলে লেখালেখি নবী জানতেন না? তো নবী রাসূলুল্লাহ হাঁটলো কেমনে? কোনটা রাসূল কোনটা মোহাম্মদ চিনলো কেমনে? বলে এটা আমার নবীর মুজিজা। নবীর এখন দেখেন, যখন রাসূলুল্লাহ খাইতে দিছে, বলুন এটা কি ছিল নবীর? ওমা কথা কয় না, ছেড়ে দিতেছি, ফিজা সাউন্ড লাগতো না। এটা নবীর কি ছিল? মুজিজা ছিল। নবী রাসূলুল্লাহ খাইতে দিছে। আচ্ছা আমি খুব সংক্ষেপে করতেছি, তাড়াতাড়ি আমি আয়াতে যাইবার লাগে। এখন দেখেন, যখন রাসূলুল্লাহ খাইতে দিছে, সমস্ত সাহাবীদের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে, কান্নার রোল পড়ে গেছে। রাসূলুল্লাহ কেন কেটে দিল? নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারলো না, কান্না শুরু করলো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমি শর্ত মেনে নিলাম, চলো এবার আমরা মদিনায় চলে যাই। যখন মদিনায় যাবো কইছে, সব সাহাবীরা কাঁদতো যে হযরত উমর দাঁড়ায় গেছে, দাঁড়ায়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আল্লাহর রাস্তে আমরা মাফ করবেন। উমর কইছে, আমি প্রশ্ন করব। রাসূল বলল, বলো। ভাই আপনি যে আমাদেরকে বললেন মদিনায় থাকতে আপনি স্বপ্ন দেখছেন, মক্কায় আইসা আপনি হজ করছেন, আবার নিরাপদে মদিনায় গেছেন, এটা আপনার স্বপ্ন ছিল? বলে হ। কেন স্বপ্নটা কি দেখছিলেন? কথাটা কিন্তু সাংঘাতিক হয়েছে না? নবীর আপনি দেখছিলেন, কথাটা কিন্তু সাংঘাতিক। দেখছিলেন? বলে হ দেখছিলেন। আপনি দেখলেন কি? বাস্তবে হইল কি? উমর যেমন একটু ব্যতিক্রম প্রশ্ন করছে, রাসূলও ব্যতিক্রম উত্তর দিছে। আল্লাহ রাসূল কয়, উমর তোমারে কি আমি কোনোভাবে বলছি যে আমার স্বপ্নটা আজ কি বাস্তবায়ন হবে? বলছিলাম না। তাহলে তুমি এমন প্রশ্ন করলা কেন? হযরত উমর কথা তো ঠিক হবে, এটা তো বাস্তবায়ন 1 মাস পরে হইতে পারে, 1 বছর পরে হইতে পারে, আজকেই যে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে এটা তো তোমাকে বলি নাই। বলে না। তাহলে তুমি এত কেফো কেন? উমর মাথাটা নিচু দিয়া কয়, প্রশ্নে হেরে গেছে, প্রশ্নে হেরে গেছে। কিন্তু কষ্ট শেষ না, বুকের ব্যথা লইয়া অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী মদিনার দিকে রওনা দিছে। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় আঘাত আঘাত আঘাত, ব্যথায় কষ্টে চোখের পানি ঝরতেছে। যেই মাত্র মদিনার ধার প্রান্তে গেছে,
বলুন তো দেখি প্রত্যেকটা সাহাবীদের মনের খবর জানে কে? আরো জোরে। আল্লাহ প্রত্যেকটা সাহাবীদের কলিজায় কি ব্যথা, নবীর সাহাবীদের কলিজায় একটাই ব্যথা, এটা হলো রাসূলুল্লাহটা কেন ফেটে দিল। নবী বারবার বুঝাইছে সাহাবীরা রে, আমি কি 10 বছরের রাসূল? কথা কয় না নবী, কয় আমি কি 10 বছরের রাসূল? বলে না। তাহলে 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি আর না থাকলে কি, থাকলে কি না থাকলে কি। কিন্তু সাহাবীদের মনে কষ্ট রাসূল কাটলো। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মনের কষ্ট দূর করার জন্য সূরা ফাতাহের শেষ অংশটুকু তখন নাজিল করে জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনার সাহাবীদের মনের মধ্যে একটা কষ্ট হলো, 10 বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকার কারণে তাদের মনে কষ্ট। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে মনের মধ্যে যে কষ্ট ছিল, আমি কোরআনে রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম। এটা কিয়ামত পর্যন্ত রাসূল শব্দ থাকবে। সুবহান। বলুন সাহাবীরা খুশি না বেজার? এবার খুশি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, 1500 সাহাবী লইয়া হাবিবে কিবরিয়া যে মক্কায় গেল রে হজ করার জন্য, হজ না কইরা যে ব্যথা লইয়া মদিনায় আসলো, নবীর মনে কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ নবীরে খুশি করার জন্য সূরার প্রথম আয়াতগুলি নাজিল করে জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। নাজিল হয়ে রাসূলকে আল্লাহ খুশি করে বললেন, আপনাকে আমি প্রকাশ্যে বিজয় দান করলাম। সুবহান। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আগামী বছর ওই মাহফিলটা হয়তো কারা কারা চান হাত তুলেন। বলেন এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো নি? আগামী বছর মাহফিল হইতো কিনা? যদি বৃষ্টি না থাকতো, আবহাওয়া যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে আরো মানুষের সমাগম হইতো। আগামী বছর আপনারা দলে দলে আসবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলের পক্ষে কারা হাত তুলে? এই মাশাআল্লাহ, বিসমিল্লাহ করেন। পকেটে আর দোকান দোকান যা আছে সমর্থন যে করেন, বের করেন। দুয়ার আগে কিছু দিয়া আর শরীক হইয়া গেলে দোয়া কবুল হয়। যান বিসমিল্লাহ করে